প্রচুর খাটনি হয়ে গেছে। কী করেছি ব্লগটা তাতেই সবাই দেখে নাও ফটাফট, ঠিক আছে? না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে তোমরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকালবেলা কিন্তু আমি কেক বানানোর জন্য বসে গেছি। আজকে সকালটা এইভাবেই শুরু হয়েছে, কাজ বাজ আগে সেরে নিয়েছি। সেরে এখানে আমি কেক বানানোর প্রসেসটা তো তোমরা আগেও দেখেছিলে, তাই আমি এটা মিক্স করছিলাম, এটাই শুধু দেখলাম। এখানে চিনি গুঁড়ো আছে, কোকো পাউডার আছে, আমুল দুধ আছে, ময়দা আছে, সব দিয়ে আমি কেকের মিশ্রণটাকে মিক্স করছিলাম। তো খুব তাড়াতাড়ি করছি, আর আমি স্পিডটা একটু বাড়িয়েই দিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ নাহলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা গোপুর কেক, এখানে কিন্তু কোনো ডিম ফিম কিন্তু কিছু যায় না, এটা এগলেস কেক। তো আমি বাড়িতেই বানানোটা আমার কাছে বেটার মনে হয়, কারণ ওই দোকান থেকে ওই একটুকুনি মিনি কেক 200 টাকা 250 টাকা আমার ঠিক পোষায় না। যেখানে নিজে পারি আর যেখানে সব কিছু ঘরে আছে। আর তোমরা তো কেকের ডেকোরেশনটা পুরোটা তোমাদেরকে আমি দেখিয়েই দিয়েছিলাম, পুরো ডেকোরেশনটা লাইভের মধ্যে দেখিয়েছিলাম। তো আমি এখানে ফটো অবশ্যই দিয়ে দেবো ওখানে। তো তাই ভাবলাম তোমাদের সাথে একবার একটু শেয়ার করে নিই কেকটা বানানোটা। চলো, কেক কিন্তু এই দেখো আমার কিন্তু একদম মিক্সটা করা গেছে। আর কেকটা আমি মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিই, কিন্তু আমি আরও একটা নতুন জিনিস বানাবো, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি বাড়িতে কিন্তু কেকটাকে ঢেলে নিয়েছি, আর এখানে আমার কিছু জিনিসপত্র ছিল, এই পেস্তা এগুলো, আর এটা কী বেশ আমি ভুলে যাচ্ছি, এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। ও মগজ এগুলো দিয়ে আমি একটুখানি ওপরটাতে একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম, কী বেশ জানি আমি ভুলে যাচ্ছি এটার নামটা যদিও এখন। তো এই ড্রাই ফ্রুটগুলো ওপর দিয়ে আমি হালকা হালকা করে জাস্ট দিয়ে দিচ্ছিলাম, কারণ এটা চকলেট কেক করছিলাম। তো ওপর থেকে আমি এগুলো একটুখানি দিয়ে দিচ্ছিলাম, কারণ এগুলো সব ভেতর দিকে ঢুকে ভেবেছিলাম, বাট ঢোকেনি। যাই হোক, কেকটা বেশ যেরকমই হোক হয়েছে। এবার চলো আমি মাইক্রোওয়েভে কেকটা ঢুকিয়ে দিই। তো আমার কেক রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু মাইক্রোওয়েভের টাইমার আর হিটটা কিন্তু আমি একদম সেট করে নিয়েছি, টেম্পারেচার সেট করে নিয়েছি। এবার আমি মাইক্রোওয়েভে কেকটা ঢুকিয়ে দেবো, কারণ কেকটা ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু আর একটা জিনিস বানাবো। তো কী বানাবো তোমরা তো বুঝেই গেছো, তোমরা দেখেওছো, সবই জানো। তো তারপরে আবার ভাবলাম যে চলো একবার তোমাদের সাথে দেখিয়ে নিই, শেয়ারটা করে নিই। তো কেক কিন্তু মাইক্রোওয়েভে ঢুকে গেলো। এবার কেকের মতো ছোটো হলতে থাকুক। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এই সুজিটা যতটুকু মাপে নেবা, 100 গ্রাম সুজি নিয়েছি। সুজির মাপেই কিন্তু 100 গ্রাম বেসন নিতে হবে। যেরকম সুজি নেবা ঠিক বেসনটাও কিন্তু সেমন নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কাপের হিসেবে পুরো নিয়ে নিয়েছি বেসন আর সুজি। আর এবার এখানে দিয়ে দেবো আমি ঘিটাও দিয়ে দিলাম। ঘিটা দিয়ে কিন্তু এবার কীভাবে মাখবো সেটা তোমরা দেখো। তো ঘি আর বেসন আর সুজিটাকে আমি বেশ ভালো করে এইভাবে কিন্তু হাতে ডলে আমি এইভাবে পুরো মিক্স করবো বিষয়টাকে। নিজের হাতে ধরেই কিন্তু পুরো বিষয়টাকে মিক্স করতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এভাবে মুড করবে, দেখবে এই দেখো এই শেপটা যখন আছে তাহলে বুঝতে হবে হ্যাঁ ময়ামটা একদম ঠিকঠাক আছে। ওই দেখো আমি আবারও করছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইভাবে ময়ামটা কিন্তু একদম ঠিক আছে। এবার আমি এখানে উষ্ণ গরম দুধ, একদম উষ্ণ গরম দুধ আমি একটু করে কিন্তু এর মধ্যে মিক্স করবো। মিক্স করে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে চটকে ব্যাপারটাকে মাখবো। আর সবার আগে বলে দিই, এখানে তো সুজি দেওয়া আছে, তো সুজিতে দুধটা একটু হালকা বেশি দিও, একটু ল্যাটা ব্যাপারটা থাকবে, পাতলা ব্যাপারটা থাকবে। খুব বেশি পাতলা নয়, কারণ সুজিটা খানিকক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাই সুজিটা কিন্তু ফুলে যাবে। ফুলে গেলে কিন্তু বিষয়টা একদম ঠিক হবে। এই দেখো কেমন ক্যাতক্যাতের করছে, কিন্তু এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। সুজিটা ফুলে যাবে, পুরো ব্যাপারটা কিন্তু একদম সেটে চলে আসবে। এই কাজ করতে করতে ওইদিকে আমার কেক সারা দিয়ে দিয়েছে, কারণ কেকটা আমার হয়ে গেছে। যে দেখতেই পাচ্ছ টুথপিকটার মধ্যে কিন্তু কেকের একটুও দাগ লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আমি চেক করে নিলাম। এবার কেকটার আপাতত আমার এখন আর কেকের কোনো কাজ করেনি। কেকটাকে আমি এইভাবেই ধরে জাস্ট আমি ফ্রিজে রেখে দেবো। এখন আমি কিচ্ছু করবো না কেকটাকে নিয়ে যা করার আমি পরে করবো। কেক এখন ঠান্ডা হোক। তো এবার চলো আমরা দেখি আমাদের সুজিটা, দেখতে পাচ্ছ কেমন টাইট হয়ে গেছে। হ্যাঁ, একদম ঠিকঠাক হয়ে গেছে, কারণ আমি আগেই বলেছিলাম যে সুজিটা ফুললে পরে কিন্তু পুরো ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এরমভাবে ঠিক ধরে আমি কড়াইতে কিন্তু আমি বড়া টাইপ করে ভাজবো। দেখতেই পাচ্ছ হ্যাঁ, একদম পাতলা করে চেপটে মতন করে নেবো, নিয়ে কিন্তু আমি বড়া মতন ভাজবো। দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু ভাজতে হবে। লাড্ডুটা করা কিন্তু কোনো সহজ বিষয় না। তো দেখতে পাচ্ছ এই দেখো খুব খটখট হয়ে গেছিলো, পুরো শক্ত হয়ে গেছিলো, কড়কড়া, ভীষণ কড়কড়া ছিল। আর এই দেখো কড়কড়াগুলোকে আমি আর্ধেকগুলোকে ভেঙেছি। সব কটা বড়াকে কিন্তু এভাবে ভেঙে নিতে হবে। এখানে কিছু নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট, এই যে দেখতেই পাচ্ছ কাজু কিশমিশ, আর ওইটার নামটা আমি ভুলে যাচ্ছি বারবার। যাই হোক, এগুলোকে আমি কিন্তু কড়াইতে এখন ভালো করে গরম তেলে ভাজবো। আর এই দেখো সব বড়াগুলো কিন্তু হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি বড়াগুলো, সব ভেঙে নিয়েছি। আর ওগুলো গরম রয়েছে বলে ভাঙতে পারছি না। আর এখানে দেখো কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি কাজু কিশমিশ কিন্তু দিয়ে দেবো। যে ড্রাই ফ্রুটগুলো রয়েছে ওগুলোকে আমি ভাজবো ভালো করে। আর এটা কিন্তু পুরোটা আমি ঘিয়েতেই ভাজবো। আর এই ঘি সমেত কিন্তু আমি পুরো বাটিতে ঢেলে রাখবো। পুরো বিষয়টাকে পুরো ঘি সমেত আমি ঢেলে রেখে দেবো। যেটুকু যা ঘি আছে, যে দেখো আমি কিন্তু বাটিতে পুরো ঢেলে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে কী করবো, কড়াইতে আমি এবার জল দেবো, দিয়ে চিনির শিরাটা বানাবো, কারণ শিরা বানাতে হবে। লাড্ডু করতে গেলে তো শিরা বানাতে হবে। তো দেখো জল দিয়ে কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো আমি ফুড কালার, কারণ লাড্ডুতে একটু হলুদ কালারটা হলে তো বেশ ভালোই হয়, কিন্তু আমার ফুড কালার দেওয়াটা না একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য লাড্ডুর কালারটাই চেঞ্জ হয়ে গেছিলো। যাই হোক, প্রথমবার তো একটু মিস্টেক না হলে কি হয় বলো। তো এই দেখো আমি কিন্তু মিক্সির বাটিতে কিন্তু তুলে নিয়েছি বড়াগুলো। আর দেখো কেমন সুন্দর গুঁড়ো করে নিয়েছি, দেখতে পারলে পুরো বড়াগুলো কিন্তু আমার গুঁড়ো হয়ে গেল। প্রপার তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে বড়া লাড্ডু করাটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট বিষয় নয়। আর এদিকে দেখো চিনির শিরাটা দেখো কিরম ফুটে গেছে।
তো এই শিরার মধ্যে কিন্তু আমরা গুঁড়োগুলো দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটগুলো আমি ঢেলে দিয়েছি, ঘি সমেত পুরো ড্রাই ফ্রুট কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এটাকে পুরো টানিয়ে নিতে হবে। আর সত্যি বলতে আমি না বুঝতে পারিনি যে হলুদ কালারটা এতটা বেশি হয়ে যাবে, অরেঞ্জ কালারটা একটু বেশি, একটু না অনেকটা বেশি হয়ে গেছিলো। কী আর করবো বলো, প্রথমবার করেছি তো তাই একটু মিস্টেক তো হবেই। তো একটু কম কালার করলে বোধহয় ভালো হতো, কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না, আমার গপু এটাই খেয়ে নেবে। তো আমি এই দেখো ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যে এবার অলমোস্ট কিন্তু আমার হয়ে আসছে, আমি কিন্তু এটাকে নামিয়ে নেবো। যে দেখো এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নেবো, আমার গ্যাস কিন্তু এখনও জ্বলছে। এই যে দেখেছো কেমন হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে তোমাকে এই মিশ্রণটাকে পুরো নামিয়ে প্লেটে নিয়ে নিতে হবে। আমি কিন্তু নিয়ে প্লেটে, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হাতের মধ্যে নিয়ে কিন্তু আমি জাস্ট গোল গোল করে সেভ আনার চেষ্টা করছি। বেশ সুন্দর সেভ আসছিলো, মানে আমি ভাবতে পারিনি হ্যাঁ যেটা একটু আমার গোলমাল হয়েছে, যেটা হয়েছে সেটা হচ্ছে আমার কালারটা একটু বেশি হয়ে গেছে, কালারটা একটু কম হলেই পারতো, বাট আমি বুঝতে পারিনি গো এতটা কালার হয়ে যাবে। প্রথমবার করেছি তো ওই জন্য আমি বুঝে উঠতে পারিনি। যাই হোক, আমার ভগবানকে আমি আমার গপুকে আমি নিজে হাতে লাড্ডু বানিয়ে খাওয়াচ্ছি ফার্স্ট টাইম, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। আর আমাকে কিন্তু একজন আমার ভালোবাসার মানুষ, আমার রিয়া কিন্তু আমাকে বলেছিল যে দিভাই তুমি কিন্তু ঠাকুরের ভোগটা বানানোর সময় কোনো কথা বলবে না। তো সত্যি বলতে আমি কোনো কথা বলিও নি, কোনো কথা না বলেই কিন্তু আমি পুরো ভিডিওটা করেছিলাম। কারণ আমি ওই জন্য কিন্তু পরে আমি পুরো ভয়েসটাই আমাকে মেলাতে হয়েছে, কারণ আমি কোনোরকম কোনো ভিডিও কিন্তু ভয়েস আমি দিইনি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একে একে কিন্তু লাড্ডু শেপ দিয়ে যাচ্ছি, আর এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলো। আমার শান ভিডিওটা ধরছিল, আমি বললাম ভিডিওটা ধর, তো ও ভিডিওটাকে ধরছিল এইভাবেই, আর আমি এদিকে কিন্তু লাড্ডুগুলো বেশ গরম গরম ছিল, কারণ গরম গরমই পাকটা দিলে বেশ ভালো হয়, নাহলে পরে ঠান্ডা হয়ে গেলে আমার বিষয়টা বাজে লাগবে। তো তাই জন্যই বেশ দেখো কি দারুণ শেপগুলো আসছিলো, শেপগুলো বেশ সুন্দর আসছিলো, বেশ অনেকগুলোই, মানে 100 গ্রাম সুজি 100 গ্রাম বেসন, মানে 200 গ্রামের মতন সব লাড্ডু করে ফ্রিজে তুলে দিয়েছি। তা ভাবলাম একটা লাড্ডু না হয় আমার এই জ্যান্ত গোপালটাকেই দেওয়া যাক, আমার জ্যান্ত গোপালের প্রথম রিভিউটা কেমন হয় দেখা যাক। তো বাকি ঠাকুরটাকে তুলে রেখেছি, রেখে একটা আমি শানের জন্য নিয়ে এসেছিলাম, আমি নিজেও একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। শানের তো রিভিউ আমি পেয়েই গেছি, শান বলছে মামুন খুব সুন্দর হয়েছে খেতে, তো খেতে শুরু করে দিল দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার লাড্ডুর কালারটা কেমন একটু কালো কালো হয়ে গেছিলো, না গো কালারটা একটু বেশি পড়ে গেছিলো, তার জন্য একটু এরকম কালো কালো লাগছে, বাট দেখতে বেশ ভালোই হয়েছিল জানো, তো খেতেও ভালো হয়েছে। উঠে সমস্ত কাজ করে স্নান করে না খেয়ে না কথা বলে আমার গপুর জন্য যে এই লাড্ডুটা করেছি, আমার গপু এতেই সন্তুষ্ট হবে, কিছু করার নেই, তো এটাই খেয়ে নেবে, কী করবো বলো। আর এই দেখো আমার কিন্তু ফ্রিজ পুরো মুছে পরিষ্কার করার, ফ্রিজের মধ্যে কিন্তু আমি এইভাবে লাড্ডুটা ঢুকিয়ে দিয়েছি, আর এই পাশে কেকটাও রেখে দিয়েছি, কারণ কেকটার কাজ আবার রাতে হবে, কেকের কাজ কিন্তু এখন আর হবে না, তাই জন্য এইভাবে কিন্তু আমি কেক ঢুকিয়ে দিয়েছি। আবার ভাবলাম না কিছুটা কাজ আবার আগিয়ে রাখি, কেকের সময় যখন আছে। তো আমি চকলেট সিরাপটা করে নিয়ে দেখো কেকটার ওপর থেকে চকলেট সিরাপ দেওয়া এই বিস্কুটগুলোকে কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছি এখানে মিক্সির বাটিতে করে। তো এইভাবে আমি চকলেটগুলো ওপরে আপাতত দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে আমি বিস্কুট গুঁড়োটাও দিয়ে দেবো, পরে আবার দেখাবো। তো সমস্ত কাজ বাস্ত করে নিয়ে স্নান করে উঠলাম এইমাত্র, এখন বাজে দেখো 2:10, এখন ফটাফট খাবো, খেয়ে 2:30 থেকে 3:45-এর মধ্যে বেরোবো, কারণ বাড়ির সামনে বাপি আছে, গাড়ি করে নিয়ে যাবে, গাড়ি নিয়ে যাবো। তো চলো ফটাফট খাওয়া দাওয়াটা করে নিয়ে আমি, ঠিক আছে, তারপর রেডি হবো। তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক, ওখানে গিয়ে বাকি ব্লগ অবশ্যই করবো। তো চলো যাই, লাইটটা তো সবাই শেষ করে উঠলাম, বাপরে মনে হচ্ছে একটা ভেঙে গেল নাকি কি জানি না, ঠিক আছে চলো যাওয়া যাক। এখানে যারা এক্সামে নাম দিয়েছিল সমস্ত স্টুডেন্টদের নিয়ে একটা ফটো শ্যুট হচ্ছিল, স্যার করছিল। পেছন দিকে সব সামনেরা রয়েছে, সামনের দিকে হোয়াইট ড্রেস, আর আমার প্রচণ্ড গলা শুকিয়ে গেছে। বাপিকে বলছি বাপি একটু ফুটিয়ে এনে দাও, তো বাপিকে বলেছি ছোটো ফুটিয়ে আনতে, দেখো কতবার একটা ফুটিয়ে এনে ধরিয়ে দিচ্ছে। তো এখানে এই যে শানুরা কিন্তু মানে ভীষণ সুন্দর রকম করে সাজিয়েছিল, দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে, প্রচুর গার্জিয়ান, এখানে সব গার্জিয়ানরা বসা, আর আমি একদম সামনের দিকেই বসেছিলাম, কারণ ভিডিওগুলো করছিলাম, বেশ ভালো লাগছিলো। আর শান বারবার করে দেখছিল আমি আছি কিনা, ছোটো মানুষ যেটা হয় আর কি। ফার্স্ট হয়েছে শান বিশ্বাস, শ্রেষ্ঠা বিশ্বাস, তুমি ফ্রি স্টাইলে থার্ড হয়েছো, তুমি যেতে সেকেন্ড হয়েছো। সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি বলো না, কোন মাটাই না খুশি হয় বলো তো, যখন নিজের সন্তান ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি বলছি না যে ফার্স্ট হয়ে, তারপর যখন আমার ছেলে ফার্স্ট হয়েছে, কোন মা খুশি হবে না বলো তো। তো আমি সত্যি আজকে প্রচণ্ড রকম খুশি। আর এখানে দেখো আমার ছেলের নানচাকুর এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে, ও মেমেন্টো পেলো, মেডেল পেলো, সব পাওয়া হয়ে গেছে। তো এখন আমি ওকে ড্রেস চেঞ্জ করাচ্ছি, হোয়াইট ড্রেস পরাচ্ছি, কারণ ওদের এখন বেল্ট দেবে আর সার্টিফিকেট দেবে। শান ওই যে যেমন 1 থেকে 2-এ ওঠার একটা ব্যাপার, যেমন শান হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্টে গেল, তো তাই জন্য ওর হোয়াইট ড্রেস পরিয়ে নিতে হবে। আমি ড্রেস নিয়েই গেছিলাম সাথে করে। আর এখানে হচ্ছিল তোমার একটু সেলিব্রেশন,
আর এই যে শানকেও স্যার আর শান এই যে দুজন মিলে ফটো তুলছিল, ওদের সার্টিফিকেট আর বেল্ট দিয়েছিল শানকে। শান না, এখানে সব বাচ্চাদেরকেই দিয়েছিল। তা শানের ওই ফটোটা আমি যখন তুললাম, তো এখানে দেখো সব বাচ্চারা, এখানে আবার একটা বাচ্চার বার্থডে ছিল, সে আবার সবাইকে চকলেট দিচ্ছিল, সবাই দাঁড়িয়েছে, বেশ মজাই করেছে সব বাচ্চারা মিলেই, দেখতেই পাচ্ছ। তো এরপর ওরা একটা গানও করেছিল, বাট আমি ওই গানটা এখানে ক্যাপচার করতে পারিনি, কারণ করলে পরে এখানে কপিরাইট দিয়ে দিত, তার জন্য গানটা ক্যাপচার করিনি। তো দেখতেই পাচ্ছ প্রচুর বাচ্চা আছে, আর আমি তো বলবো প্রত্যেকেই বাচ্চাদেরকে এইভাবেই আগিয়ে নিয়ে যাও, প্রত্যেককে এটাই করা উচিত। বৃষ্টিতে ভিজে গেছে দেখতেই পাচ্ছ, এই সবে বাড়ি ঢুকলাম, সেটিং রেখে রাখিছি, এই সব বাড়ি ঢুকলাম, এখন বাজে কটাই দেখো 8:20, এখন বাড়ি ঢুকলাম, এখন আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে তারপর বাজার যাবো। তো চলো তাড়াতাড়ি আগে চেঞ্জ করি আমি এগুলো। আমি দেখো খুব ফাস্ট এটাই আবার পরে নিলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আর বেশি ভারী কিছু পড়লে না শুকাতে চাবে না, তো এটা হালকার উপর আছে, কাদা জলের মধ্যে বৃষ্টিতে ভিজবে, ভিজুক গিয়ে, তো এটা পরে নিলাম। চলো আমি ফটাফট বেরিয়ে যাই, কারণ বাজারটা করতে হবে, তোমাদের বলেছিলাম না আজকে খুব তাড়াহুড়োভাবে দিন কাটবে, দেখো সেটাই কাটছে। তো চলো চেঞ্জ করে নিয়েছি, এখন বাজে 8:30, আমি এখন বেরোচ্ছি বাজার করতে। চলো যতটুকু পারবো মধ্যে শেয়ার করছি, চলে যাই। তো আমার না ভীষণ খিদে পেয়ে গেছিলো, আমি এসে আগে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি, রোডে এসেছিলাম, রোডে এসে আগে ফুচকা খেয়েছি, খেয়ে দেখো ফুলের দোকানে গেছি, মানে কি বলবো, শরীর আর দিচ্ছে না, শরীর শেষ পুরো। তো ফুলের দোকান থেকে ফুল কিনলাম, এদিকে মিষ্টির দোকানে গেলাম, ক্ষীর নিয়ে মিষ্টি কিনলাম, কিনে এখানে পয়সাটা পেমেন্ট করবো। সত্যি কথা বলতে একাই 100 জন, তো অত কাউকে প্রয়োজন পড়ে না, নিজের পথ নিজেকেই চলতে হবে, অত ওর কথা ভেবে লাভ নেই। যে ফলের দোকানেও চলে এসেছি, ফল কিনলাম, এবার মার প্রেসক্রিপশন নিয়েছিলাম, মার কিছু ওষুধ কেনার ছিল, এখান থেকে ওষুধটা নিয়ে নিলাম। তো এই সবাই বাড়ি আসলাম, এখন আর বেশি কথা বলছি না, চলো আগে লাইভটা জয়েন করি, তোমাদের সাথে কথা বলি, তারপর যাও। এখন কটা বাজে চলো দেখে নাও, 10:10 বাজে, আমি লাইভে বসবো, চলো বসে যাই। তো এই যে তোমাদের লাইভের মধ্যে কিন্তু আমি দেখিয়েছিলাম কেকটা, তো এই দেখো আমি কেকটা এইভাবেই চকলেটের লেয়ার দিয়ে জাস্ট এইভাবে ওপর দিয়ে চেরি দিয়ে করে দিয়েছি, কারণ আর পাচ্ছিলাম না, শরীর বহুত বাজেটাই হয়ে গেছে। আর এইভাবেই আমি এগলেস কেকটা গোপুর জন্য বানিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি, আর হচ্ছে না, অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? তো অবশ্যই সবাই দেখো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।